প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের জন্য নেই সুখবর। উল্টো করের নতুন বিন্যাসে চাপ বাড়বে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। এছাড়া মূল্যস্ফীতি, রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তাদের। রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় সংস্থাটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কাউকে তুচ্ছ না করে জনগণের স্বার্থেই বিশ্বব্যাংক ও IMF এর সঙ্গে চুক্তি করতে হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তহিদুর রহমান। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বক্তারা বলেন, এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অবাস্তব। অর্থনৈতিক তথ্য উপাত্ত নিয়ে বিগত সরকারের মতো ছলছাতুরি না করে সঠিক তথ্য দেওয়ার দাবি জানান তারা। আমাদের কাছে মনে হয়েছে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এটার ভিত্তিও ঠিক নাই, এটার যে প্রাক অনুমানের ভিত্তিতে করা হয়েছে সেগুলো নিয়েও সংশয় আছে, এবং সর্বোপরি গত কয়েক বছরের অভিজ্ঞতা আমাদের বলে যে শেষ বিচারে যে এনবিআর এর ঘাড়ে বাকিটুকু চাপিয়ে দেওয়া হয়। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরাসরি কর ছাড়ের পাশাপাশি উৎপাদন ও পণ্য পর্যায়ে ভ্যাট কমানো জরুরি। তা না হলে করমুক্ত আয়সীমার সামান্য সুবিধায় সাধারণ মানুষের তেমন কোনো উপকার হবে না বলেও জানান আলোচকরা। অতিরিক্ত বাজেট টার্গেট দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানো এবং জ্বালানি খাতের ভর্তুকি সার্বজনীন না করার পরামর্শ দেন তারা। যে সমস্ত পদক্ষেপ কর এবং শুল্ক ব্যবস্থাপনার হয়েছে সেগুলো বিনিয়োগের জন্য হয়তো কিছু কিছু বান্ধব হলেও সেইটার ফলশ্রুতিতে ওনারা আর্থিক খাতে যে সংস্কার দরকার, জ্বালানি খাতে যে সংস্কার দরকার এবং প্রশাসনের যে সংস্কার দরকার, বেতন বৃদ্ধি সহ, সেইগুলি না হলে পরে ওগুলোকে কার্যকরভাবে ব্যবহার না করতে পারলে সাধারণ বা নিম্ন আয়ের মানুষেরা এটার সুবিধা কর্মসংস্থানের মধ্যে পাবে না। ইনফ্লেশনের একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু লোয়ার স্ল্যাবে দেওয়া হয়েছে, লোয়ার স্ল্যাবে। সো তার মানে এটা যারা প্রান্তিক করদাতা আছেন তাদের জন্য একটা কর ভারটা লাঘব হবে বলে আমি মনে করছি। বাট প্রবলেমটা হচ্ছে, আগে যেরকম ধরেন একটা 5% স্ল্যাব ছিল, যে 0 থেকে 5 ছিল, দেন 10, 25-26 পর্যন্ত, এখন আপনি সরাসরি চলে যাচ্ছেন কোথায়, 10%-এ। সো যারা প্রান্তিক থেকে করদাতা থেকে সামনে যাবেন তাদের কিন্তু কর ভারটা অনেক বেড়ে যাবে। বাজেট বাস্তবায়নের চিত্র 3 মাস পরপর জাতির সামনে তুলে ধরা এবং বিনিয়োগ বাণিজ্য সহজ করার তাগিদ দেন বক্তারা। সত্যিকারভাবে জনকল্যাণমুখী একটা রাষ্ট্র করতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।